না, কোনো ইমার্জেন্সি হলে কি তুমি ছুটি নিতে পারতে না? নিশ্চয়ই নিতে পারতে, ইচ্ছে করে নাওনি। আমি তো তোমাকে বলেছি কোজাগরি ওটা একটা সেমিনারে যখন তখন ছুটি নেওয়া যায় না ইউনিভার্সিটি থেকে। অত দূর দূর থেকে ছেলে মেয়েরা আসে, আমি এত দূর থেকে যাই, তাদের তো একটা এক্সপেকটেশন থাকে। আরে ভালোভাবেই তো হয়েছে, তোতা ছিল, অনুশ্রী ছিল, মা গেছেন, ভালোই তো হয়েছে। সত্যি কথা বলো তো, এই জন্য যাওনি নাকি হোটেলে যাবে না বলে যাওনি? কি হলো, চুপ করে আছো, বললে না তো? তুমি তো বুঝতেই পারছো যে প্রশ্ন করলে উত্তর পাবে না, তো বারবার রিপিট করছো কেন? কিছু কিছু তো প্রশ্ন থাকে যেগুলো যাকে প্রশ্ন করা হয় সেও অস্বস্তিতে পড়ে, যিনি প্রশ্ন করেন উত্তর না পেয়ে তিনিও অস্বস্তিতে পড়েন। তাহলে প্রশ্ন করছো কেন? এত কাব্য করছো কেন? তুমি বলো তোমার যেতে ইচ্ছে করেনি তাই তুমি যাওনি। তুমি সেটা বুঝতে পারো না, আমি একটা জিনিস বুঝতে পারিনি যে আমি কিছু একটা কাজ করছি সেখানে তুমি উপস্থিত হলে না। এটা তো 32 বছরে কখনো হয়নি। আমিও ভাবতে পারি না। তুমি যদি একা কাজটা করতে তাহলে আমার যতই আপত্তি থাকুক আমি ঠিক যেতাম, কিন্তু তুমি একা কাজটা করছো না। আমি দোকা যাকে নিয়ে করছি, একদিন দেখবে তোমার এই ধারণা থাকবে না, তোমার মনটা অন্য কথা বলবে। যেদিন থাকবে না সেদিনকে থাকবে না, কিন্তু তার আগে তো আমি জোর করে আমার নিজের মনটাকে বদলাতে পারবো না। আমি তো তোমাকে কোনোদিন কোনো বিষয়ে জোর করি না। জোর করে তো সবকিছু হয় না, সবকিছুতে জোর করাও যায় না। দেখে যে কথাটা বলবো করছি, বলা হয়ে উঠছে না, সেটা হচ্ছে যে একটি মেয়ে গেস্ট লেকচারার হিসেবে আমাদের ইউনিভার্সিটিতে আসছে। তো ও দিল্লি থেকে আসবে। ও দিল্লিরই মেয়ে, কলকাতায় ছোটবেলায় ছিল, তারপর থেকে দিল্লি চলে যায়, তারপর বিদেশে যায়, বিদেশে গিয়ে আমার সঙ্গে কাজকর্ম করে। তো ইউনিভার্সিটি বলছে যে ওকে কোনো রকম অ্যাকোমোডেশন দিতে পারবেন, বাড়ি ভাড়ার টাকাটা দেবেন। তো আমি ভাবছিলাম যে ও যদি আমাদের বাড়িতে থাকে তাহলে কি অসুবিধা হবে? তোমার মায়ের বাড়ি, তুমি ওনাকে জিজ্ঞাসা করো, ওনার ব্যাপার আর তোমার ব্যাপার, আমি এখানে কি বলবো? আরে এটা শুধু আমার মায়ের বাড়ি নয়, এটা তোমারও বাড়ি, তুমি আমার স্ত্রী। বাইরে থেকে কাউকে এখানে থাকতে বলতে আমাকে তো তোমার পারমিশন নিতে হবে, তোমাকে জানাতে হবে। তো এই বিষয়ে আমি কি বলবো? আমার কোনো মত নেই, কেউ আসলে আসবে, আমার তো কিছু বলার নেই সেক্ষেত্রে। কতদিনের জন্য থাকবে? 6 মাস। ও মা, 6 মাসের জন্য থাকবে? তাহলে আর বাড়ি ভাড়া নেবে কেন? আমাদের বাড়িতেই থাকতে পারে। এমন তো নয় যে আমাদের বাড়িতে ঘরদোর নেই। অনুশ্রীর বিয়ে হয়ে যাওয়ার পর ওই ঘরটাও ফাঁকা আছে, অন্য ঘরটাও আছে। আর যদি নাও থাকতো, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, আমাদের তো তার সঙ্গে অ্যাডজাস্ট করে নিত। কি নাম গো মেয়েটার? অপরাজিতা। ও, সুন্দর নাম। তার ছেলে মেয়ে সংসার ধর্ম কিছু নেই? জানি না, বিয়ে টিয়ে করেছিল বোধহয় কোনো একটা সময়, ওয়ার্ক করেন ঠিক মতো। আর আমার এত ডিটেলে জানার তো দরকার নেই, আমার এত ডিটেল জেনে হবে কি? কাজের কথা হয়, কাজ করি, মিটে গেল। তবে মেয়েটার খুবই লেখাপড়া করা অভ্যেস আছে এবং তার সঙ্গে ব্যবহারও খুব সহজ স্বাভাবিক। বাইরের লোক হিসাবে বাড়িতে এলে ওর অসুবিধা হবে না, এইটুকু বলতে পারি। সামনে তো কোকোটিটোর বিয়ের সময় তো বাড়িতে হই হই হবে। ও যদি থাকে ওর লেখাপড়ার ক্ষতি হবে না? আর সারাক্ষণ তো আর লেখাপড়া করবে না, অসুবিধা হলে অন্য জায়গায় চলে যাবে। আমার অফার দেওয়ার কথা, আমি অফার দিয়েছি, ব্যাস। এতজন তো তোমাদের কলিগ আছে, তুমি অফার দিচ্ছ কেন? কারণ আমি ছাড়া আর কারোর সঙ্গে ও বিদেশে কাজ করেনি এবং তেমন চেনা জানা নেই। আমি ওর সঙ্গে কাজ করেছি, আর যারা ওর সঙ্গে কাজ করেছে বা চেনা জানা আছে তারা ওকে দেয়নি। ফলত আমি জানি না কেন তারা দেয়নি, তারা দিলে দেবে, না দিলে দেবে না। আমি ওকে অফারটা দিতে চেয়েছি কারণ ও বাড়ি পাচ্ছে না। যদিও আমি কিছু বলিনি, তুমি বললেই তবে আমি বলবো। আমার মনে হয় তুমি একবার মায়ের সঙ্গে কথা বলে নাও। ও মায়ের সঙ্গে কথা বলা হয়ে গেছে। মায়ের সঙ্গে কথা বলা হয়ে গেছে? তাহলে আদিক্ষেতা করে আবার আমাকে জিজ্ঞাসা করছো কেন? এত রকম নাটক করতে পারো না? অদ্ভুত কথাবার্তা বলছো। সন্ধ্যাবেলা তুমি বাড়ি থাকো? বাড়ি ফিরে এসে মায়ের সঙ্গে কথা হচ্ছিল, কথা প্রসঙ্গে মাকে জানিয়েছি। তবে এটাও জানিয়ে রেখেছি, যদি কোজাগরি রাজি থাকে তবেই আমি মেয়েটিকে বলবো, নচেত নয়। এর মধ্যে কি অসুবিধা? আমি তো আমার কোনো অসুবিধার কথা বলিনি।
তোমার কোনো বন্ধু বান্ধব আসবে, আমার অসুবিধার কি আছে? হ্যাঁ, এমনিতেই সন্ধ্যেবেলা তোমার নাকি একা একা লাগে। ওই যে ওই মেয়েটি কি নামটা বলো না, হ্যাঁ যাই হোক, ও এলে দুটো তোমার সঙ্গে লেখাপড়া নিয়ে কথা বলবে। তুমি তো লেখাপড়া নিয়ে কথা বলতে পারলে আর কিছু চাও না। তাই এতগুলো বছর ধরে ইউনিভার্সিটি থেকে ফেরার পর আমি কার সাথে কথা বলে এসেছি? ফ্যামিলির সঙ্গে, তোমার সঙ্গে। আর যদি পড়ার থাকে একা একা গিয়ে কোথাও বাড়ির কোনো একটা জায়গায় বসে আমার স্টাডি রুমে হোক, এখানে হোক, যেখানে হোক, আমি পড়ে নিয়েছি। তোমার নিজের না থাকার এক্সকিউজগুলো আমাকে কেন দিচ্ছ বলো? আর তুমি এখন ব্যস্ত হয়েছো, এটা কি আমি বুঝতে পারি না? একটা নতুন কাজ শুরু করেছো, এখন তো ব্যস্ত থাকারই সময়। আমার মনে হয় আমাদের দুজনের মধ্যে একটা ব্যবধান তৈরি হয়েছে। ঠিক কি ব্যবধানের কথা বলছো? দেখো, সেদিন তুমি যখন আমাকে ভাইয়ের বাড়ি থেকে আনতে গিয়েছিলে, তখন আমার মনে হয়েছিল তুমি একটা ভেঙে পড়া মানুষ। আমি নিজেও তাই, অসম্ভব ভেঙে গিয়েছিলাম আমি। আমার মনে হয়েছিল যে আমাদের দুজনের দুজনকে ছেড়ে বাঁচা অসম্ভব। আমরা একে অপরকে এত ভালোবাসি যে আমরা পরস্পরের সঙ্গে না থাকলে আমাদের বেঁচে থাকাটাই ভীষণ অর্থহীন। তাই আমি চলে এসেছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমি তোমাকে বলছি যে আমাদের দুজনের মধ্যে কোথাও এমন একটা চিড় ধরেছে যেখান থেকে এই ব্যবধানটা তৈরি হয়েছে। সেটা কি আমার হোটেল করার জন্য? না। তাহলে কি আসমান আমাকে সাহায্য করছে বলে? এই প্রসঙ্গটা থাক। এটা যদি হয় দেখো, তাহলে আমি খুবই আশাবাদী যে আসমানের প্রতি একদিন তোমার এত ভালোবাসা জন্মাবে যেটা আমার ভালোবাসাকেও ছাপিয়ে যাবে। তুমি খুব আশাবাদী। অবশ্যই, মানুষ তো আশা নিয়ে বাঁচে। আশা ছাড়া মানুষের জীবনে কি আছে বলো তো? আর যে মানুষের মধ্যে মানুষ আশা করার মতো কিছু দেখতে পায়, সেখানেই মানুষ আশাবাদী হয়ে ওঠে। আমি আসমানের মধ্যে সেটা দেখতে পাই, তাই আমি ওর প্রতি আশাবাদী। গুড। তোমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে গেলে মুশকিল হবে। আমি আসছি। এগো, আমাকে একটু কাজ নিয়ে বসতে হবে। আগে ঘুম থেকে উঠে ব্লাড প্রেশারের ওষুধটা তুই আমার হাতের সামনে জোগান দিতে। আজকাল আর মনেই থাকে না ওষুধ খেলাম কি খেলাম না। এ কদিনে কত বদলে গেছে কোজাগরি। হ্যাঁ গো, তুমি প্রেশারের ওষুধ খেয়েছো? খেয়ে নেবো। তোমার মনে ছিল? আজকাল মনে থাকে, না থাকলে শরীরটা অচল হয়ে যাবে, তোমরাই বিপদে পড়বে। আমি কাউকে বিপদে ফেলতে চাই না। আগে তো তোমার মনে থাকতো না। ঠেলায় পড়লে সবাই সবকিছু শেখে। বাবা, তাহলে তোমাকে ঠেলা দিয়ে ভালোই হয়েছে বলো। তুমি স্বাবলম্বী হয়ে গেছো। হ্যাঁ, কিছু কিছু ব্যাপারে আমাকে তুমি স্বাবলম্বী করে তুলেছ। তোমাকে তার জন্য ধন্যবাদ জানাই। আর এই ধন্যবাদটা আমি অন্তর থেকে জানাচ্ছি। তুমি অনেকই বদলে গেছো। আমি হয়তো কাজের চাপে, নানা ব্যস্ততায় ভুলে গেছি। ইদানিং অনেক কিছুই ভুলে যাই, কিন্তু তুমিও বদলে যাচ্ছ। আমার ভুল আমি ভুলে গেছি। তোমার তো কত ভুল আমি সহজভাবে মানিয়ে নিতাম, অথচ তুমি দেখো, তুমি যা কথা বলছো সব অভিমান থেকে বলছো। আর আমি মানুষটা যে সারাদিন উদয়স্ত খাটছি, কি লড়াই করছি একা একা, সেটা তো একবারও ভেবে দেখছো না। অথচ আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম, তারপর থেকে তোমার জীবনে, তোমার কেরিয়ারে কত রকম ওঠাপড়া গেছে। প্রত্যেকটা মুহূর্তে আমি তোমার সঙ্গে ছিলাম। সব ভুলে গেছো উদ্দালক বসু।